আপনি কোন স্কুলে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে পাবেন যে একটা ছেলে মেয়ে প্রেমিক প্রেমিকা না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই? আপনি অফিসে যান, আদালতে যান, আপনি পাবেন খোঁজে? কয়জন পাবেন? এগুলি কি? অপবিত্রতা, জিনা, ঘৃণিত মহাপাপ। প্রত্যেকটা ধ্বংসপ্রাপ্ত দেশ, রাষ্ট্র, জাতির প্রত্নতাত্ত্বিকরা যখন খুঁড়ে বের করে, পম্পেই নগরী, ইটালির পম্পেই নগরী যখন খুঁড়ে বের করা গেছে, উলঙ্গ নারী আর মূর্তি। মহেঞ্জোদারো সভ্যতা বিলীন হয়ে গেছে মাটির নিচে। খুঁড়ে তো বের করেছে, কি পাওয়া গেছে? উলঙ্গ নারী আর মূর্তি। শিরিক আর জিনা ব্যভিচার, শিরিক আর জিনা ব্যভিচার। দুবাইতে যান, কি পাবেন? প্রত্যেকটা সেলুনে। আমি তো দেখে আসলাম রে ভাই। আপনি বড় বড় হাইরাইজ বিল্ডিংয়ে যান, কি আছে? সব জিনা ব্যভিচারে ভেসে গেছে একেবারে। অমুসলিম দেশের নারীরা এসে এগুলি করে, আর মুসলমানগুলি চোখ বন্ধ করে। তো আল্লাহ তো তোমাকে একটা বর্ডার দিছে যে ওইটা যখনই বেড়ে যাবে খারাপটা, তখন আর বাঁচাবো না, তোমারে শেষ করে দেবো আমি। তুমি কি অলি, তুমি কি আউলিয়া, তুমি কি গাউস কুতুব হাবি যাবি, এগুলি কিচ্ছু মূল্য নাই, তোমার উপরে মারবো আমি। বাংলাদেশে শহরগুলিতে এটা বাড়ছে, মাত্রা বেড়ে গেছে। গ্রামগঞ্জে আল্লাহ জানে, আল্লাহ আলাম, এটা পরিসংখ্যান আমি সবখানে ছড়িয়ে গেছে এখন। অতএব এই দেশও আসতেছে। আজকে যেমন এক একটা হাইরাজ বিল্ডিং তেল আবিবে কীভাবে মাটির সাথে মিশে যাচ্ছে, ইরানে কিভাবে মাটির সাথে মিশে যাচ্ছে, দুবাইতে, কাতারে মাটির সাথে মিশে যাচ্ছে। একটা শহরনগরও আস্ত থাকবে না। কারণ শিল্প বিপ্লবের পরে আগে গ্রামগঞ্জে বাড়ি হতো, প্রত্যেকটা সেপারেট বাড়ি, মা বোনদের ইজ্জত নিয়ে বাঁচার একটা সিস্টেম, ওখানে পর্দা সিস্টেম থাকতো, পবিত্র থাকার সিস্টেম করা ছিল। গ্রামগঞ্জ এটা মার খেয়ে গেছে, শহরে তো নাই। শহরে কোন বাসা বাড়ি বানায় এমনভাবে, একজন মেহমান আসলে ওই পাকঘরের কাছে বসতে হবে, মহিলারা পাক শাক করে আসা যাওয়া করে মানুষের সামনে। দুনিয়া কি আপনার এতই একবারে ভোগের দুনিয়া বানিয়েছেন? দুনিয়া তো আল্লাহ মসজিদ বানাইছেন, এই দুনিয়াটা মসজিদ। জয়লাত লিয়াল আরদু মসজিদান তাহুরা, গোটা পৃথিবী আমার উম্মতের জন্য মসজিদ বানানো। মসজিদও মসজিদ, যেটা মসজিদ না মাটি সেটাও মসজিদ। এই জন্যই তো খেতে, খামারে, জঙ্গলে, নগরে, বন্দরে সবখানে নামাজ পড়া যায়। নামাজ তো মসজিদ ছাড়া পড়া যায় না। আগের উম্মত তাদের গির্জায় না গিয়ে নামাজ পড়তে পারতো না, কারণ তাদের জন্য সারা পৃথিবী মসজিদ ছিল না। এই উম্মতের জন্য সারা পৃথিবী মসজিদ। এই জন্য আপনি খেতে কাজ করতে গেছেন, নামাজের সময় হয়েছে, আজান দিলেন, ওখানেই নামাজ পড়েন, ওটা মসজিদ। অতএব ইজা কাসুর আল খাবাস, কোনো পণ্ডিতির দরকার নাই। এই যুদ্ধ কেন লাগছে? খাবাসের কারণে, জিনা ব্যভিচারের কারণে, মহাপাপের কারণে, বেহায়াপনা, বেলাল্লাপনার কারণে এই যুদ্ধের মার কপালে জুটতেছে, আসতেছে। অতএব এটা যেখানে আছে সেখানে আসবেই, তার সাথে দুর্ভিক্ষ নিয়ে আসতেছে। কদিন পরে দেখবো ঢাকা শহরে সব সাইকেলে দৌড়তেছে। যিনি প্রধানমন্ত্রী উনিও সাইকেলিং করতেছে, যারা মন্ত্রী ওরাও সাইকেলে যাইতেছে। যদি সাইকেল পাওয়া যায় আর কি, সাইকেলও শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা। কদিন পরে দেখা যাবে টমটম, ঘোড়ার গাড়ি, যেগুলি ডিজেল লাগে না, পেট্রোল লাগে না, অকটেন লাগে না, যেগুলি এলপিজি লাগে না, গ্যাস লাগে না, ঘাস খেলে শক্তি উৎপাদন হয়, ওই বাহন, আল্লাহর দেওয়া বাহন, ঘোড়া, গাধা, অল খৈলা অল বেগলা অল হামির, ঘোড়া, খচ্চর, গাধা, লে তারকাবুহা ওয়াজিনা, তোমাদের বাহন হিসেবে দিয়েছি, সৌন্দর্য হিসাবে দিয়ে, সেটা আবার ফেরত আসতেছে। সম্মানিত ভাইরা, তো এই জন্য এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ না। বর্তমান সভ্যতার প্রাসাদগুলো ভাঙ্গার শ্রমিক কার কাছে আছে? এগুলি ভাঙ্গার বোমা কার কাছে আছে? এগুলি ভাঙ্গার ক্ষেপণাস্ত্র কাদের কাছে আছে? এগুলি ভাঙ্গার মতো
স্টেলথ ফাইটার জেট কাদের কাছে আছে, এগুলি ভাঙ্গার মতো আইসিবিএম ক্ষেপণাস্ত্র মিসাইল কাদের কাছে আছে? আল্লাহ ওদেরকে মাঠে নামাইছে, ওরা সব মাঠে, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। মেসাকার ওরা মনে করতেছে আমি আমার তেলের জন্য লড়তেছি, আমি আমার অর্থনীতি চাঙ্গা রাখার জন্য লড়তেছি, আমি আমার সুপার পাওয়ারের ইমেজ রক্ষার জন্য লড়তেছি। ওরা মনে করবে এটা, কিন্তু আল্লাহ দেখতেছে যে না, ওইটা না, তোরে দিয়ে আমি ভাঙ্গাইতেছি। তোদের এই অবৈধ সুদী অর্থনীতি সুদী টাকা দিয়ে সুদী ব্যাংকের, গোটা বিশ্ব তো সুদী ব্যাংকে ডুবাই দিছ, আর সুদী ব্যাংকের টাকা দিয়ে তো নাপাক বিল্ডিং এগুলি দাঁড় করাইছে, এগুলি একটাও রাখবো না, আমি সব উড়াই দেবো সব। বুঝেছেন? ভিতরের খবর হলো এটা, সেটা আল্লাহ করতেছেন। আল্লাহ কি বলছেন সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াত, ওয়াইজা আরাদনা আন নুহলিকা ক্বরয়াতান আমারনা মুতারাফিহা, আমি যখন কোন জনপদকে ধ্বংস করে দিতে চাই তখন সুখী ভোগীদেরকে পাওয়ার পয়েন্টে নিয়ে আসি, যাদের অনেক বিত্ত আছে, ধনবল আছে, জনবল আছে, গার্মেন্টস আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন সিরিয়াল আছে, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বাণিজ্য আছে, মুতরাফিন যাদের ভোগের জিনিসের কোনো অভাব নাই। আমি বিশ্বকে যখন ধ্বংস করতে চাই তখন এই শ্রেণী, ব্যবসায়িক শ্রেণীকে আমি ক্ষমতা দিয়ে দেই। কি আশ্চর্য! আপনি বাংলাদেশের ক্ষমতার ডিজাইনটা দেখলে বিগত এক দশক বা এক যুগ থেকে দেখবেন ব্যবসায়ীরাই এমপি হয়, ব্যবসায়ীরাই মন্ত্রী হয়, যার যত টাকা সে তত পাওয়ারফুল, ঠিক না? আল্লাহ বলছেন কি আশ্চর্য, কোরআন যে দেখা যায় যে আমি বিত্তবানদেরকে ভোগীদেরকে আমি পাওয়ার পয়েন্টে, ক্ষমতার কেন্দ্রে, পার্লামেন্টে নিয়ে আসব। তো ওরা একে তো আগে থেকে ভোগী, একে তো উলাল্লা বুড়ি, আরও পাইছে ঢোলের বাড়ি, একে তো এমনি তার ভোগ, অবৈধ ভোগের কোনো শেষ নেই, আরও পাইছে এখন পুলিশি পাওয়ার, সেনাবাহিনীর পাওয়ার, বন্দুকও তার কাঁধে, আর যায় কই? আমারনা মুতারাফিহা ফাফাসাকু ফিহা, তখন ধনবল, আরেকদিকে অস্ত্রবল, রাষ্ট্রবল পেয়ে ফাসেকি করার, পাপাচার করার যত ওয়ে লাইন, সমস্ত লাইনে ওরা চলতে শুরু করে। আর তখন আমার রেড লাইন যখন ক্রস হয়ে যায়, আমি দেখি ফাদাম্মারনাহা তাদমীরা, একেবারে ম্যাসাকার করে দেই। এটা সেই যুগ না, আমরা তো এই ওয়াজগুলি করি, কোরআনের কথাগুলি বলি। অল্প শ্রেণী মানুষ বিশ্বাস করে যে না এরকমই হবে, হইতেছে, হবে। বেশিরভাগ শ্রেণী বিশ্বাস করে না। বিশ্বাস করবে কখন? যখন তার উপরে বোমা এসে পড়বে, তখন আরে কোরআনে তো বলছিল, কোরআনের এই কথাটা শুনছিলাম। না, আপনারা কি বোমা পড়লে বুঝবেন না পড়ার আগে বুঝবেন? যাদের কপাল ভালো এরা বোমা পড়ার আগেই বুঝে। ধর্ম হলেও আপনার সেফটি, সঠিক ধর্ম ইসলাম হলেও আপনার সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা, পিস। যত জাতি পৃথিবীতে ধ্বংস হয়েছে ধর্মহীনতার কারণে ধ্বংস হয়েছে, গণতন্ত্রের অভাবে ধ্বংস হয় নাই। নূহের জাতিকে মহাপ্লাবন দিয়ে আল্লাহ এই জন্য ডুবাই না যে এরা গণতন্ত্র বিশ্বাস করতো না, এই জন্য যা এসব যারা অগণতান্ত্রিক এদেরকে রাখবো না। কি নূহ আলাইহিস সালামের জাতি কি গণতন্ত্রের অভাবে ডুবছে? হ্যাঁ, নাকি ওরা বিজনেস পলিসি বুঝতো না এই জন্য ডুবে গেছে? হ্যাঁ, ওরা কি ইকোনমির জ্ঞান ছিল না? না, ওরা বিল্ডিং বানাইতে জানতো না এই জন্য আল্লাহ ডুবাই দিছে? নাকি কৃষি জানতো না, এগ্রিকালচারাল কোনো নলেজে ছিল না, এগুলি রাখি লাভ কি, মেরে দে? কি জন্য? এক কথায় বলে দিয়েছেন, কানা আকসারুহুম মুশরিকিন, এদের মূল পাপটা ছিল মুশরিক। এরা ছিল সৃষ্টি পূজারী, আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর পূজা করত, সৃষ্টিরও পূজা করত, দ্বৈত, কাউকে বেজার করবে না। আল্লাহ খুশি থাকুক, শয়তানও রাজি থাকুক। এই দ্বিচারিতা যাদের, আজকের অধিকাংশ মুসলমানের দ্বিচারিতা, মসজিদে নামাজও পড়ে কিন্তু সুদ হারাম করলে আপনারা জঙ্গি বানাই একেবারে দিবে শেষ করে, এটার নাম মুসলমান? তাহলে তুমি তো মুনাফিক, দ্বিচারী।
এটা শিরিক। নারীদের পর্দার কথা একটু শক্ত করে ওয়াজ করেন। হ্যাঁ, উনি তো বাংলাদেশে বরং ক্ষমতার পরিবর্তনের উপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে ইনাদেরকে ক্ষমতা দিলে তো ওনারা পর্দাফসীদের কথা বেশি কইব, হয়তো পাস করলেও ফেল করাই দাও। তো মানুষেরা না ফেল করাইছো, আল্লাহরে ফেল করাইতে পারবা? ফেরেশতা আইতেছে। যা হোক, কি হয়েছে হয়েছে, এটা জাগা, কিন্তু ঠিক হইতে হবে। আল্লাহর মার এসে গেছে, ঠিক করাই ছাড়বে আল্লাহ। সমস্ত বেঈমানরাই মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল। ফেরাউনও লা ইলাহা ইল্লাল্লাহ মুখে নিয়েছিল। যত নাস্তিক, স্টালিন, রাশিয়ার স্টালিনও মুখে নিয়েছিল। ওই যে যত বড় বড় বুদ্ধিজীবী, ফ্রয়েড, তারপরে আরও আপনারা নাম বেশি জানেন, কার্ল মার্কস, এগুলি প্রত্যেকটাই মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুখে নিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তখন অ্যাকসেপ্ট করেন না।